মন্ত্রীর কথা শুনে বাদশা তোর রাইগা তোর আল্লাহ শিখাইছে কেটা রে? কই শিখাইছে ওই জাদুকর পোলা, ধরে নেয় ওরে। এবার উনি বলে আমি পারবো না। কেন? আমার উপকার করছে, আমি কি জন্য ওরে নুন খেয়ে নেবো, খারাপ কেমন করি? কি কম তুই যদি না ধরো সবার লোকের অভাব নেই, দৌড়ে ধরে নেয়, পিঠ মোড়া দিয়ে ধরে নেয়ছে। বলে তোমারে কি শিখাইছি? কয় জাদু। কয় তুমি কি বলে মানুষের হেদায়েত করতেছো? কয় আল্লাহর কালাম। কয় জাদু কি তুমি শেখো না? কয় না। কয় কেন শেখো না? কয় অন্ধকার শিখে কোনো লাভ নাই, আলো শিখতে হবে। যারা বলেন ঠিক কিনা? এক পর্যায়ে বাদশা ডাক দিয়ে বলে তোরে আমি মেরে ফেলবো। কয় বাদশা কারে মারবে? কারণ হায়াত ও মউতের মালিক তো আমার আল্লাহ। জোরে বলেন না, আরো জোরে। হায়াতের মালিক কে? নাকি আমাদের এলাকার লোকজন? মউতের মালিক আল্লাহ। এটা বিশ্বাস করতে হবে, নাহলে ঈমান শেষ। তাহলে বলে গুলি করলে তো মানুষ মরে যায়। হ্যাঁ, তো মারলেন ভালো কথা, তো বাসান দিয়ে একটা দেখলাম। দোস্ত, আল্লাহ বলছে তোমার ইচ্ছা শক্তি দিছি, তুমি পারলে এই টিস্যুটারে সুন্দর করে ভাঁজ করে পকেটে রাখতে পারো, আবার পারলে ইচ্ছা করে টান দিয়ে ছিটতে পারো। ঠিক কিনা? এই ইচ্ছা তোমার দিলাম। তুমি ইচ্ছা করলে বুকে একটা ডেগার মারতে পারো, আবার ইচ্ছা করলে ডেগারটা দূরে ছুঁয়ে দিয়ে বুকটারে মালিশ করে দিতে পারো। পারে কি পারে না? এই ইচ্ছা শক্তি মানুষের হাতে আল্লাহ দিছে। সুবহানাল্লাহ কন না? আল্লাহ বলছেন তুমি ইচ্ছা করলে ট্রেনের নিচে মাথা দিতে পারো, ইচ্ছা করলে বেগুনের জমিতে দেওয়া বিষ খাইয়া ফেলতে পারো, আবার ইচ্ছা করলে এটারে সুন্দর করে পলিথিনে মোড়াইয়া ভালো জায়গা রাখতে পারো, যেখানে বাচ্চাদের হাত যায় না, যেখানে স্ত্রীও টের পায় না, যেন রাগ হয়ে গেলে কতকত করে বসান দিয়ে দেয়। আপনার কোন জেলার লোক? কোন উপজেলার লোক? আপনার সব ঝিনাইদহ। তো আমার এলাকার কথাগুলি ভয় নেই। আছেন বাংলাদেশের ভিতরে সবচেয়ে বিষ পান করতে আগ্রহী এবং খুব স্বেচ্ছাসেবী এবং মনের খুব মানে তৃপ্তি আকারে বিষটারে ভালোভাবে খায়, চায়ের মতো পান করে আমাদের শৈলকুপা ঝিনাইদহ লোক। এত ভালোবাসে এরা, আবার গাছের ডালে বাজারে ডাবে ফ্যানে ঝুলতেও পছন্দ করে। আছে না এরকম আল্লাহর ওলিরা? আল্লাহ সেদিন গেছি এক জায়গা, বলতেছে হুজুর আপনারা ওয়াজের মধ্যে কেন কর না এসব কথা? আমি বললাম কি হয়েছে বাবা? ওই শৈলকুপা হসপিটালে। বলতেছে হুজুর এই আমাদের শৈলকুপার লোকজন বোর সাথে রাগারাগি করে স্বামী ঝুলে থাকে, স্বামী বিষ খায়, স্বামীর সাথে রাগারাগি করে বউ বিষ খায়, বাপ মার সাথে রাগারাগি করে মেয়ে বিষ খায়, ছেলে বিষ খায়। একটা মেয়ে একটা ছেলে এত পথ ডিঙ্গিয়ে ইউনিভার্সিটির গতিতে পা দিয়েছে, ইউনিভার্সিটির বারান্দায় সেই ছেলে মেয়ের মধ্যে একটা বুদ্ধি এসেছে, মেচুরিটি এসেছে, অথচ একজন বন্ধু একটু কথা কইনি, এই জন্য বিষ খাওয়া করি। তোর মধ্যে তো ইমান আমল কিছু নাই, বুঝ সুস কিছু নাই, তোর দিয়ে দেশের কি হবে বেটা? কথা বল না কেন? বন্ধু কথা না করলে এরকম বন্ধু হাজার হাজার তৈরি হবে। তাই বলে বন্ধু জনে মরতে হবে নাকি? তুই মরে যাক, তোর বন্ধু কালকে আর একটার সাথে প্রেম করবে, ভাবছিস না? কথা কয় নাকি এরা? কথা যুবক ছেলে পেলে তোমাদেরকে বলতেছি সাবধানে সব কাজে পাও দিবা না। ঠিক কিনা? বেঁচে থেকে লড়াই করতে হবে। কথা বলে ঠিক কিনা? সাবধান, মাথা ঠান্ডা রাখবা। খালি গরুর গোশ খাইও না। আমি গরুর গোশ খাওয়া বাদ দিয়ে দিচ্ছি। গরুর গোশ খাই না বাবা, গরুর গোশ হালাল, খা খা খা। গরুর গোশ খাবি আর মাথা থেকে হিট টন 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 করে, কারো কথা সহ্য হয় না। এই এটার নাম কি? এটার নাম কি? পিরিজ। আমাকে শৈলকুপায় গ্রামের নাম বলে ওখানে বুঝিয়ে ফেলবেন। শৈলকুপার থেকে হাকিমপুর যাওয়ার রাস্তায় শৈলকুপার পরে যে গ্রামটা, একটা উঁচু ব্রিজ আছে, ক্যানাল পার হয়ে যে গ্রাম, নাম হলো তার হালকুলি। নাম কি? মাঝখান যে রাস্তা, এ পাশের বাড়ির এক মহিলা ওই পাশের বাড়ির মহিলার সাথে মহব্বত আছে, ভালো কাজ। ও হলো এক ফ্রিজের মধ্যে কয়টা মিষ্টি বা কয়টা একটু ভালো জিনিস দিয়ে বলছে আপা নেন আপনারা এগুলো খান, আমার বাড়ি মেহমান আসছে। ভালো কথা। এই ফ্রিজটা আমার ফেরত দেয়নি। এইটা নিয়ে গ্যাঞ্জাম হয়ে 7টা মার্ডার হয়েছিল, মনে আছে আপনাকে?
কোরবানির সময় কোরবানি না দিয়ে আমার শৈলকুমার লোকজন আমার সময় কোরবানি করে। কোন লাইনের লোকেরা? পিরিজের দাম কয় টাকা আর জানের দাম কয় টাকা? কারাগঞ্জ স্ট্যান্ডে, কারাগঞ্জ স্ট্যান্ড ছিলেন আপনারা যখন প্রথম ফটো স্ট্যান্ড এলো, ওই সময় ফটো স্ট্যান্ডের দাম ছিল মাত্র মনে হয় 75 পয়সা বা 8 আনা। হ্যাঁ, এই 8 আনার থেকে যখন একটু দাম বাড়লো তখন 1 টাকা হইল। এই 1 টাকা যখন হইলো, রানীনগরের এক লোক কারাগঞ্জে এসে ছাপাইছে, ও জানে না যে 1 টাকা করে বাড়াইছে, 8 আনা বাড়াইছে, 1 টাকা হয়ে গেছে 1 পৃষ্ঠা। এখন ওই লোক বলছে যে ভাই 5 পৃষ্ঠা ছাপালাম, 5 টাকা দিতে হবে। ও বলতো অসম্ভব, 5 পৃষ্ঠার দাম 2.5 টাকা। এই নিয়ে গেঞ্জাম করি সর্বশেষ বাইরুইপাড়া সহ রামপুর সহ কাশিমপুর একদিক হয়ে গেল, আর রানীনগর, বর্দা, আনিপুর আর একদিক হয়ে গেল। বিশাল মারামারি। কত কয় টাকার জন্য? আমাকে শুল্ক বললো সাবধানে কথা কবা, গজার কা ছোট ভাই কুবা কুবা নাম হয়। মানুষ এখন কোচ গজার নাই, মানুষ ঘুমাচ্ছে, খানা খা মানুষ মেরে ফেলে এরা কথা বলতে। এই আমল বন্ধ করতে হবে। ডাবের ঝোলা করাই দরিনে আমল বন্ধ করতে হবে। ইমাম সাহেবদের বলে যাচ্ছি, এই সমস্ত রোগীর কখনো জানাজার নামাজ করবো না। কথা বলেন ঠিক কিনা? শিয়াল কুকুর থেকে খাই দিতে হবে, যাতে ভয় হয় না রে আমি আমল করবো না। কথা বলেন ঠিক কিনা? তোমাদের মধ্যে এইটুকু নাই, তোমরা রাগ হয়েছে জামার বাড়িতে শ্বশুর বাড়ি চলে যাবো, রাগ হয়েছে খালুর বাড়িতে 2 দিন থেকে আসো, রাগ হয়েছে এলাকার চেয়ে এলাকায় যা 2 দিন থেকে আসো, রাগ কমে গেলে চলে আসি না। তোমার মূর্তি কইছে কিনা? মরা যাবে না। কথা ঠিক কিনা? বাংলাদেশের ভিতরে সবচেয়ে আত্মহত্যা প্রবণ এলাকা হলো ঝিনাইদহ। কথা বলেন ঠিক না বেঠিক? এই ঝিনাইদহ লোক, আর এই ঝিনাইদহের ভিতরে সবচেয়ে বেশি আমার শৈলকুপা। তবে শৈলকুপা খালি আত্মহত্যা না, 1 বছর গোটা বাংলাদেশের যত বিসিএস ক্যাডার হয়েছে, শুধু শৈলকুপা উপজেলার তার চেয়ে বেশি হয়েছে। এটাও একটা আল্লাহর রহমত। শৈলকুপায় একটা গ্রাম আছে, প্রতি ঘরে ঘরে বিসিএস ক্যাডার আছে। বসন্তপুর তার নাম জানেন? প্রচুর জ্ঞানী লোকও আছে, কিন্তু আমার মাথা হিট। ও বিসিএস ক্যাডার, চাষারা মারামারি করতেছে, ও হয়েছে একদম কাঁচা মারে না, কি করে দেবে ঢাল রেডি ফেলছে। তোর ক্যাডারের দাম কি রে? তুমি এসে এগুলো থামাও। তুমিও যদি ঢাল ধরো তাহলে তোমার ক্যাডারের কি লাভ হইল? কতক্ষণ ঠিক কিনা? আমি ইমাম, আমি যদি আমার গোষ্ঠীর সাথে মারামারি করতে লেগে যাই তাহলে আমার ইমামের কি দাম হইল? কতক্ষণ ঠিক না বেঠিক? খালি ক্যাডারে বকতেছি না, আমার নিজেরও বকতেছি। কষ্ট হচ্ছে নাকি? আপনারা কয়েকজন ফজর বন্ধু চলবে, আমি চালাচ্ছি কিন্তু। স্যার একটু দেন। কয়টা বাজে রে ভাই? কষ্ট পাচ্ছেন আপনারা? কে বলে 11টা 15 বাজতে গেল? নাকি? আচ্ছা, কষ্ট হচ্ছে? চলবে? চলবে কি চলবে না? এ যুবকরা আয়, বাজান আয়, একটু ভিতরে আয়, আয় আয় আয়, কলিজার টুকরাটা না। এ লজ্জা নেই, এ কি বাসর ঘর নাই যে লজ্জা পাচ্ছিস? তো মাহফিল ভিতরে লজ্জা করে মুখ ধুয়ে ধুয়ে রাখতে হবে। মাহফিলে আসতে পার লজ্জা কিছু, বাসর করে না লজ্জা পাওয়া যায়। আর তাও এখানে কি লজ্জা বলতে আছে নাকি? এরা পরের ঘরে ঢুকে পড়ে, তা আমার বাসর ঘর কি ভিতরে ঢুকবে না? লজ্জা হচ্ছে। মনে আয় ভিতরে বসাই দে, আগে আগায় তো একটু জিকির করার আগায় 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 আগে আগায় আসেন, আগায় আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আগায় আসেন, আগায় আসেন। যুবকরা আর কেউ যেন বাহিরে না থাকে, সবাই ঢুকতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, কষ্ট নিয়েন না, ভালো করে বুঝেন। এবার যুবক বাদশা তার পা বেঁধেছে,
হাত বেঁধেছে। আপনারা কি একটা জিনিস জানেন, এই যে আমরা যখন বিভিন্ন ধরনের পার্কের মধ্যে যান, ওই জায়গায় একটা সরকি ঘরে, এই সরকিতে অনেকে ভয়তে সরে না যে ইব্রাহিম নবীর সরকিতে সরানো হয়েছিল না। আপনারা বোঝেন নাই, আজকে বুঝে নেন ইব্রাহিম নবীর যে সরকিতে চড়ানো হয়েছিল এটা হলো সেই পার্কের সরকি না। ইব্রাহিম নবীর যে সড়ক গাছে চড়ানো হয় ওইটা হলো দুইটা। আমি তুরস্ক সফর করেছি, আল্লাহ আমারে মিশর সফর করাইছে, আল্লাহ আমাকে দুবাই সফর করাইছে, কাতার সফর করাইছে এই ছোট্ট জীবনে। সৌদি আরব তো অহরবার গেছে আলহামদুলিল্লাহ। এই তুরস্কের একটা বিশাল এলাকা ইব্রাহিম আলাইহিস সালামকে যেখানে চড়ক গাছে চড়ানো হয়েছিল, এটা একটা পাহাড়ি উঁচু এলাকা। সেই জায়গা এরকম সরকানা, বরং বড় বড় দুটি খাম্বা বা গাছ ছিল, ওই গাছে দুইটা বড় বড় রশি ঝুলানো হইল। ওই যে বাচ্চারা যেটা ঝুলন খেলে, এটা হলো সেই চরকি। এটা কি সেই চরকি? ঝুলন খেললে কেউ যদি ভালো করে না ধরে তাহলে অনেক দূরে নিয়ে যা ছেড়ে দিলে ও কিন্তু সামনে যা পড়ে যায়, ঠিক না বেটি? ঠিক ইব্রাহিম আলাইহিস সালামকে একটা পাটাতনের উপরে তখন বাইজে রাখে দিয়ে একটা পাথর দেওয়া হলো। পাথর দিয়ে ইব্রাহিমের যে কয় ওজন, পাথরের ততটুকু ওজন। ইব্রাহিম আলাইহিস সালামকে ওই পাথরকে নিয়ে অনেক দূর থেকে নিয়ে ছেড়ে দিল। পাথর দেখা গেল এত দূর থেকে নিয়ে ছাড়লে পাথরটা যে একদম ওই আগুনের কুণ্ডুতে পড়লো। তখন ওরা বুঝলো তাহলে ইব্রাহিমকেও এত দূরে নিয়ে যে হাত পাও বেঁধে যদি ছাড়ি তাহলে ইব্রাহিমও আগুনের কুণ্ডে পড়বে। এই হলো সেই সড়ক গাছ। মজার ব্যাপার, খেয়াল করে বলেন, এই যুবককে হাত পাও বেঁধে বাচ্চা বলল, এরে তোমরা মেরে ফেলো, তোমরা পাহাড়ের উপরে উঠায় নিয়ে যাও, পাহাড়ের উপর থেকে ফেলে দাও ধাক্কা দিয়া। করতে 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 পুরা যুবক মরে যাবে। আল্লাহ পাক যারে ভালোবাসে তারে কেউ ক্ষতি করতে পারে না। যারা বলেন ঠিক কিনা? কত মানুষ মাহফিল বন্ধ করে দেওয়ার জন্য কত লাইন করে, এরকম আল্লাহর ওই এলাকায় থাকে কি থাকে না? অনেকের নাম নাই, সভাপতি দেওয়া হয়নি বলে অনেকে অনেক জায়গায় মাহফিল করতে দিচ্ছে না বর্তমান। কারণ বিগত 17 বছর সভাপতি আর নতুন সভাপতি আমার আলাদা হয়ে গেছে। ও 17 বছরের নাম যায় না, বড় কষ্ট হয়ে যাবে, এবার রাখতে হবে। এই জন্য আমার উত্তরবঙ্গে মাহফিল ছিল বগুড়া কাহালু থানায়। ওই জায়গা 3 দিনে 123 জন লোকের নাম দেওয়া লাগছে। কয়জন লোকের নাম দেওয়া লাগছে? আমার কাছে আন্দাজে বলতে পোস্টার আছে, এই আমি দেখা দিচ্ছি এক্ষুনি। আমার কাছে পোস্টার আছে বাবা, জ্বালা কারে কয় 123 জন লোকের নাম দেওয়া লাগছে। আমি ওই পোস্টারটা নিয়ে আসি, কারণ এটা আমার একটা ইতিহাস। আমার নামই পরে পাচ্ছিলাম না, আল্লাহর কসম আমার নামে পরে পাচ্ছি না। এই দেখেন, এই দেখেন, আচ্ছা গেছে কতজন লোকের নাম আছে দেখেন তিনি। এই চোখ দিয়ে আমি দেখে পাচ্ছিলাম না, চোখই আপনি দেখতে দেখেন। ওই দেখেন, ওই জুম করে দেখা লাগবে। এক একদিন আছে দেখেন কয়জনের লোকের নাম আছে, মানে প্রচুর লোক। ওই এলাকার অনেক কারোর নাম বাকি নেই, ছোট বড় হুড়োই বুড়োই, কালকে যেটা জন্ম ওইটাও দিয়ে দিয়েছে মনে হয়। পোস্টার না, এটা কোন জনসভায় দেখেন, এই দেখেন পোস্টার, এই দেখেন। আপনারা যদি হালকা বোঝেন তাহলে দেখেন, হুজুর আমার নাম কোন আপনি পাবেন না। হ্যাঁ, কি পোস্টার না অন্য কিছু, আমার নাম আপনি পাবেন না কিছু। এ কি পোস্টার না অন্য কিছু, পোস্টারে নাম দেয়নি ওই মাহফিল বন্ধ। কোন আল্লাহ বলি রে ভাই, এগুলো করা যাবে না, ঠিক কিনা? দরকার হয় বক্তার নামও দেবেন না, খালি বলবেন আমন্ত্রিত ওলামা ইকরাম আসবে, কোরআন হাদিস থেকে আলোচনা করবো, শেষ। নাম তো নামের কি, নামের কোনো দাম নাই, ঠিক না বেশি? নামের কোনো দাম আছে? আমি এই যে প্রাইভেট চালাই আসলাম, একদিন আমার প্রাইভেটের সামনে থাকা পাঞ্চার হয়ে গেছে। ড্রাইভার আমার বলতে, হুজুর আপনি একটু ভ্যানে চলে যান, আমি কোনো মতো একটু চালিয়ে একটু নিয়ে আসি। আমি যাচ্ছি, ভ্যানে চলছি, চলার পরে ভ্যানালার বলতেছি, তোমার নাম কি বাবা? ছেলেটা মনে হয় 18-20 বছর বয়স হবে। বলতে, হুজুর আমার নাম বাদশা মিয়া। ওরে বাবা, রে বাবা, তোর নাম বাদশা, তুই চালাচ্ছিস ভ্যান? তুই ভয়, আমি চালাই। বাদশার দাম কি কত বড় না, বাচ্চাকে ভ্যান চালাই? হুজুর নামে বাদশা, কামে মাল নেই, বাদলাতে সেখানে নামই চলতেছে, কথা কন না কে? এরপরে
আমার একজন ফোন দিয়েছে যে ইব্রাহিমপুর কাশিমপুর নাম শুনেছেন আপনার গানাগঞ্জ, ফোন দিয়ে আমার একজন বলতেছে একদম বৃহস্পতিবার দিন বুঝছেন, ফোন দিয়ে বলতেছে আসসালামু আলাইকুম, খুব সুন্দর করে। আমি বলছি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলছে যে আমি এসপি বলছি। আমি তোমার ওরে বাপরে এসপি ফোন দিয়েছে, আমার তো কপাল খুলে গেছে। এমনি মাঝে মাঝে হুজুরকে ধীরে ঝেলে দেয়, কিন্তু সম্পর্ক রাখলে তো কামে লাগে নাকি। আমি বলতেছি ওহো আজকে আসার কথা ছিল, উনি আসতে পারেন নাই, 2টা মার্ডার হয়েছে দেখছেন, কোরবানি হয়ে গেছে 2টো। এখনো তো কোরবানির সময় হয়নি, এত মার্ডার হলে হয়। আরে মানুষ বুঝতেছে না, যে মারে সেও জাহান্নামী, যে মরে সেও জাহান্নামী। মানুষ হত্যা করলে সে জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই, এটা মনে রাখবেন। আত্মহত্যা করলে আর মানুষকে মারলে খুব খারাপ কাজ। যাই হোক, ভালো করে বুঝেন। এই এসপি সাহেব আমার ফোন দিচ্ছে, আমি তো মনে করছি বাপরে বাপ পাইয়ে গেছি আজকে। বলছে হুজুর কালকে জুম্মার নামাজের পরে আমার বাড়ি মিলাদ। আমি বললাম আচ্ছা ঠিক আছে, মিলাদে আমি আসতেছি। আমি তো একদম সে ক্যালেন্ডার করা ভালো জামা গায়ে দিয়ে পারফিউম টিউম মাইরি এসপির বাড়িতে মোটরসাইকেলটা সকালে ধুইছি, সুন্দর করে গেছি। যাওয়ার পর বলতে ভাই এসপির বাড়ি কোনটা, ওরাও আমার কিছু বললো না, ওরা বললো যে এই যে গাছের পাশে ওই পাশে। যাই দেখি যে উপরে হলো টিনির চাইল আর চারদিক হলো পাটকাঠির বেড়া। আমি বলতে আল্লাহ এই এসপি মনে হয় 1 টাকাও মনে হয় খায় না, খুব আল্লাহ আল্লাহ মানুষ। তা আমি যাই দেখি ভিতরে লোকজন ভালোই আছে, মিলাদ পড়ালাম খুব সুন্দর করে। এসপির বাড়ি মিলাদ পড়লাম, মিলাদ শেষে আমি বলতে এসপি সাহেব কই, আমি দেখা করে যাই। বলছে হুজুর এসপি সাহেব তো না, এই হলো এসপি। আমার তখন খটকা লাগলো যে এসপি সাহেব না এসপি মানে। বলছে হুজুর ওনার আব্বা ওই সেই পাকিস্তান আমলের MA পাস, কিন্তু ওনার আব্বা কোনোদিন চাকরি পায়নি। এই আগে কষ্টে এক ছেলের নাম রাখছে MP আর এক ছেলের নাম রাখছে SP। কথা বুঝেছে? আমি বলছি আমার এই ক্যালেন্ডার করা জামা গায়ে দিয়ে লস হয়েছে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। যাই হোক, এক পর্যায়ে দেখেন নামে কোনো কাম আছে? নাম নাই। নাম ফাতেমা, ঝগড়া করার জন্য। নাম কুলসুম, জীবনও বদলায় তাই না? আসলে আল্লাহ যে ফাতেমা কোনদিন স্বামীর বিপরীতে যায় নাই। বিনয় ব্যক্তিদের কথা বোঝা যায়, ঠিক না বেঠিক? তো যাই হোক, তাহলে কথা কাজ মানে নামের ভিতরে কোনো কাম নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন যাই দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালির ভিতরে শুয়ে রয়েছে, একদম পাড়ে পাও দিয়ে মাথার নিচে হাত দিয়ে এরকম চিট হয়ে শুয়ে রয়েছে। আল্লাহ রাসূল বললেন, এ আলী শুয়ে আছো বালির উপরে। বালি আর আলী নাকি কথা বলছেন? আলী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী কি ব্যাপার, কথা বলো না, কথা বলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন বাড়িতে, ফাতেমার বাড়ি, কারণ মসজিদ নববীর পাশেই ফাতেমার বাড়ি। ফাতেমা, জি আব্বা। আলী কোথায়? বলে আব্বা আলী আমার সাথে রাগারাগি করে চলে গেছে। আল্লাহর রাসূল বললেন, তোমার সাথে রাগারাগি করে তোমার স্বামী কেন গেল, যেতে দিলে কেন? তুমি তারে পাও ধরে হলে তার রাগ রাখতে হবে। তোমার স্বামী খুশি না হলে জান্নাতে যেতে পারবে না। আল্লাহু আকবার বলে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে যা বললেন, কলিজার টুকরা আমি ভুল করে ফেলেছি, আপনি ওঠেন ঘরে আসেন। দেখছেন নারীকে সৃষ্টি করা হয়েছে 2টা কাজে। বলেন নারীকে সৃষ্টি করা হয়েছে কয় কাজে? একটা হলো আল্লাহর ইবাদত, আর একটা হলো স্বামীর খুশি। কয় জন্য? পুরুষ এত সহজে জান্নাতে যেতে পারবে না, খুব জ্বালা। যাই হোক, আমি মূল আলোচনায় যাই। এক পর্যায়ে বাদশাহ ওই বালককে মারার জন্য পাহাড় থেকে ফেলে দিতে বলেছে। পাহাড় থেকে ফেলবে, কিতাবের মধ্যে এসেছে বালককে হাত পা বেঁধে পাহাড়ের উপরে কেবল নিয়ে গেছে, একদম চূড়ায় উঁচু স্থানে। আল্লাহ ডাক দিয়ে বলে, ও পাহাড় তুমি কার? পাহাড় ডেকে বলে, আমি আপনার। আল্লাহ আমি আপনার, হুকুম করেন আপনি। আল্লাহ বলে, একটা নাড়া দাও। যারা তোমাকে আমার বান্দা মারতে পাঠাইছে, বান্দাটারে হেফাজত করো, আর তুমি ওই লোকগুলোরে ফেলে মেরে ফেলো। পাহাড়ে একটা ঝাঁকি দিল, সাথে সাথে লোকগুলি সব দুমড়ে মুচড়ে করতে করতে পরে শেষ হয়ে গেল। একজন লোক অদৃশ্য থেকে এসে তার শরীরের সকল বন্ধন গুলি খুলে দিয়ে বলল, বালক তুমি যেখানে যেতে চাও চলে যাও। বালক বলে, কোথাও যাব না, যে বাচ্চা আমাকে মারতে পাঠিয়েছে তার কাছে যাব।
বাচ্চার কাছে যে সালাম দিয়ে বলে, বাচ্চা নামদার আমি হাজির হয়ে গেছি। বলে তুমি কি করে হাজির হলে? সেই লোকগুলো কই যারা তোমারে মারতে নিয়ে গেল? কই যারা আমারে মারতে নিয়ে গেছি ওই লোকগুলি মরে গেছে, আমার আল্লাহ আমাকে বাঁচায় দিছে। সালাত সালাম গো আমার দুরুদ সালাম গো আমার পৌঁছে দিও রোজায় তোমরা যদি যাও রে মদিনায়। সুবহানাল্লাহ বলেন, সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার পৌঁছে দিও রোজায় তোমরা যদি যাও রে মদিনায়। বলেন, তোমরা যদি তোমরা যদি যাও রে মদিনা তোমরা যদি যাও রে মদিনা মদির সালাম পৌঁছে দিও, মোদের সালাম পৌঁছে দিও নবীজির রোজায় তোমরা যদি যাও রে মদিনায়। বলেন, তোমরা যদি সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার পৌঁছে দিও রোজায় তোমরা যদি যাও রে মদিনায়। বলো, তোমরা যদি মদিনা শরীফের মাটি সেই মাটি সবচেয়ে খাঁটি, মদিনা শরীফের মাটি সেই মাটি সবচেয়ে খাঁটি, সেই মাটিতে হেঁটে গেছে দয়াল রব্বানা তোমরা যদি যাও রে মদিনা। বলেন, তোমরা যদি সালাতু সালাম গো আমার দুরুদ সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার পৌঁছে দিও রোজায় তোমরা যদি সবাই তোমরা যদি যাও রে মদিনা তোমরা যদি যাও রে মদিনা। চিল্লা বলেন আল্লাহু আকবার। যুবক এবার হাত পাগুলি বাঁধা হলো, নিজে হলো একটা বিশাল সমুদ্রের মধ্যে। যুবক কোন সাঁতার জানে না, সমুদ্রের ভিতরে ফিরে দিবা আর হাত পাও বাঁধা থাকলে সাঁতার বলার কাম হয় না। কতক্ষণ ঠিক কিনা? না সাঁতরাইতে পারলে তো মরে যাবে। একটা নৌকার উপরে চড়িয়া চড়িয়া সমুদ্রের মধ্যে যা হলো, সমুদ্রের ভিতরে যাওয়ার পরে যুবককে ফেলে দিবে। আল্লাহ ডাক দিয়ে বলে, ওরে মহাসমুদ্র তুই কার? সমুদ্র ডাক দিয়ে বলে, আল্লাহ আমি তোমার। সমুদ্র কার? আপনি আমি কার? আকাশ কার? মুখ খুলে বলেন, বাতাস কার? অক্সিজেন কার? এই রক্ত কার? জীবন কার? মৃত্যু কার? হায়াত কার? মৌত কার? তাহলে স্লোগান দেবো কার? আওয়াজ দিয়ে বলেন না, চিল্লা বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কার স্লোগান দেব? একটা স্লোগান দিয়ে দেখাতে পারবেন? একজন তাকবীর দেবেন। কে দেবে? দেখে হাত তোলো জোরে। মাশাআল্লাহ, জোরে জোরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার যুবকের সাথে যারা মারতে গেল তারা সবাই মরে গেল। যুবককে আল্লাহ পাক একটা ঢেউ দিলে কুলে উঠে আসলো। যুবক এবার বাচ্চার সামনে এসে ডাক দিয়ে বলে, বাচ্চা আল্লাহ আমারে বাঁচায় দিছে গো, আমি বেঁচে ফিরে আসছি। বাচ্চা বলো, ওই লোকগুলো কই? কই ওরা সব আমার চোখের সামনে পানি গাইতে গাইতে মরে গেছে। নমরুদ, ফিরআউন সবাই মরে গেছে। কতক্ষণ ঠিক কিনা? যারা মারতে চাইছিল মুসারে, মুসার দেখায় দেখে তারাই পানি গায়ে গায়ে মরতেছে। মজার ব্যাপার, এবার বাচ্চা এত রাগা রাখছে, বলে আমি মুসলমান হতে রাজি, তোরে মেয়ে দিয়ে ফেলবো, তারপরে আমি মুসলমান হবো। যুবক ডাক দিয়ে বলে, বাচ্চা আমি মরতে রাজি, তবে আপনি যদি মুসলমান হন আমি মরবো। বাচ্চা বলে, তাই হোক, তুই মরবি। কেমনে মারবো? তোরে মারা যায় কেমনে বল? কোন পদ্ধতিতে হইল না। বাচ্চা
বাদশারে ডাক দিয়ে বলে, যুবক, এলাকার সব লোকদেরকে ডাকবেন, সবাই যখন একত্রিত হবে আমাকে একটা গাছের সাথে পিঠ মোড়া দিয়ে বাঁধবেন। পিঠ মোড়া দিয়ে বাঁধা ছিলেন তো, দুই হাত ওই পাশে বাঁধবেন, টান টান করে সিনাটা। এই জায়গা দূর থেকে একজন তীর আন্দাজকে বলবেন, বিসমিল্লাহি রাব্বিল গোলাম। যুবকের নাম ইউসুফ জুনাওয়াজ। এই বাদশা আসহাবে উখদুদের বাদশা, নাজরানের বাদশা, বড় চালাক মানুষ। যুবকের কথাগুলি শুনে পরের দিন লোকজনকে একত্রিত করলো। একত্রিত হয়ে যাওয়ার পরে এবার বাদশা বলছে, যুবক তুমি রেডি বলে হন। সব লোকজন বলছে বাদশা কোনোভাবে তারা মারতে পারে নাই, যুবক যে পদ্ধতি শিখাইছে সেটাই মরতেছে। এবার সবাই বলতেছে, বাদশা বলতেছে, যুবক তোমাকে মারবে? বলে মারবে, আবারও বুঝিয়ে দিচ্ছি। মারার সাথে সাথে কিন্তু সবাই ঈমান আনতে হবে। সবাই হাত তুলে বলছে হ্যাঁ আনবো, বাদশা বলে আনবো। এটা ছিল বাদশার চালাকি। সাথে সাথে বিসমিল্লাহ রাব্বিল গোলাম বলে দুরূপ থেকে তীর মারছে। এই বালকের মুখের মধ্যে গিয়ে তীর বিঁধেছে, আর রক্তগুলি ফিনকি দিয়ে পড়তেছে। বাদশা টাকা দেখে হো করে হাসতেছে। যুবক করে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাথে সাথে যুবক জমিনে ঢুলে পড়েছে, মারা গেছে। বাদশা হাসে আর বলে, যাক আপাত বালা দেশ থেকে দূর হলো। কিন্তু পাশে যত লোক ছিল সবাই বলে, তুমি হলে নেমো খারাপ, তুমি একজন খারাপ, এরা ইমানের বদলতে মারা গেছে, অন্যভাবে তুমি মারতে পারো নাই, তুমি ইমান আনলে না আনলে আমরা ইমান আনছি। সবাই করে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। চিল্লা বলেন আল্লাহু আকবার। মুখ খুলে বলেন, মুখ খুলে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বাদশা ডাক দিয়ে বলে, আরে সর্বনাশ, এক কোরআনের ফাঁকি মেরি সাত করতে যাতে হাজার হাজার কোরআনের ফাঁকি বেরিয়ে গেছে। কোথা কয়টা মারবি? কয়টা কয়টা মারবা? বাদশা বলে, সর্বনাশ, এগুলোর ধর। এই পাক পিয়া দ্বারা ধরে, ধরছে এগুলোরে। ধৈরা সবাই পিট করে যে বাঁচছে, বললো যে সব বড় বড় একটা উনুন চুলা জ্বালাও, বিরাট বিরাট। এই চুলার মধ্যে আগুন তপ্ত উত্তপ্ত হবে, এর ভিতরে সবগুলোর লাথি মেরে মেরে ফেলো। এই হলো সেই কুতিলা আসহাবুল উখদুদ। বড় বড় গর্ত করে ওর মধ্যে ফেলতেছিল। বাদশা হাসতেছিল আর তাকায় তাকায় দেখতেছিল। আল্লাহ বলছেন, হে রাসূল, আপনি আসহাবে উখদুদের কথাগুলি জনগণকে বলেন যেন তাদের ঈমান মজবুত হয়। জোরে বলেন আল্লাহু আকবার। এক পর্যায়ে ঘটনা একটা ঘটে গেছে। সবাই যারা ঈমান আনছে ওর মধ্যে একজন মহিলা আনছে। মহিলার কোলে একটা ছোট্ট বাচ্চা আছে। বাচ্চাটারে নিয়ে মা তো বাচ্চার প্রতি মায়া করে না? মায়া আছে কি নাই? হায় হায়, বাচ্চার প্রতি একটা মায়া হয়, কিন্তু বিপদে পড়লে মানুষ বাচ্চারাও ভুলে যায়। আছে না এরকম? 1971 যখন খান বাহিনীরা ওই যে বিশ্ব রোড দিয়ে যাইতো কুষ্টের ওই লাইনে, খালি আসছে সংবাদ যে আসতেছে, কি দেয়া কোনে আছে, ঝাড়ে জঙ্গলে রাস্তাঘাটে দোকান পাটে খবর নাই, সব সাফ হয়ে গেছে পটেকাল এলাকা। আমার মা গল্প করে যে ওই সময় এক মহিলা, রানীনগর তার বাড়ি, আমরা সব দৌড়াইতেছি, মা দৌড়াইতেছে, আব্বা দৌড়াইতেছে, সবাই দৌড়াইতেছে। এক মহিলার কলের মধ্যে একটা বাচ্চা, সে কাপড়ও ঠিক করতেছে, দৌড়াইতেছে, কারোর লুঙ্গি খুলে যাইতেছে, কারোর কাপড় খুলে যাচ্ছে, টাইম নাই, জানে বাসা। ওই সময় ওই পাশ দিয়ে একটা সাঁকো ছিল, সাঁকো বলতেছে যে সাঁকোর উপর দিয়ে দৌড়ে পার হচ্ছে, কার কার বাড়িতে কে যাচ্ছে, কে পানিতে পড়তে দেখার টাইম নাই, কেউ কেউ সাঁতার কেটে পার হচ্ছে। এক পর্যায়ে আর ওই জায়গা পার হওয়ার কারণ কি, ওই জায়গায় যে ব্রিজ কেটে দিছিল, এই জন্য ওই জায়গার সব বাড়ি ঘর পুরাই দিছিল। ওই জায়গার প্রতি খুব রাগ। মা বলতেছে যে ওপারে যায় দেখে এক মহিলা হু হু করে জোরে জোরে হু করে কাঁদতেছে। আমরা জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে আন্টি? সে বলতেছে যে আমার কোলের ভিতরে বাচ্চা ছিল, বাচ্চাটা কোনে পড়ে গেছে, খুঁজে পাচ্ছি না। জীবন বাঁচাতে যে বাচ্চার কথা মনে রাখে। বলতেছে, মা বলছে যে 1-1.5 ঘন্টা পরে আমরা আসলাম, এসে আস্তে আস্তে করে দেখাচ্ছি, দেখতেছি, খোঁজ নিচ্ছি যে আসছে নাকি। বলছে না, আসছিল, চলে গেছে।
কান পাইনি। তো বলছে আমরা খুঁজে বের করে ওই নদীতে সাঁকোর উপর দিয়ে পার হচ্ছে, দেখ বাচ্চাটা কোনে পড়েছে, মরে গেলে মাটি দেওয়া যাবে, আর পাশে থাকলে তো নিয়ে যাবে। বলতে যে দেখি সাঁকোর ওই যে বড় বড় বাঁশ গেড়েছে, ওখানে পট এত পরিমাণ জমা হয়েছে, পটের উপরে বাচ্চা পড়ে খেলা করতে। সুবহান, কি দুনিয়া মানুষ! আল্লাহ বাঁচানোর মালিক তো আল্লাহ, কথা বলেন ঠিক না? বাঁচানোর মালিক তুমি আল্লাহ, মরণের মালিক তুমি। তাই 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে তোমার কদম চুমি। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাল্লাহ? যুবকরা পড়বা তো ইনশাল্লাহ? মা বাবার সাথে ভালো ব্যবহার করবা তো ইনশাল্লাহ? একটু একটু রাগ হলেই ইন্দিল খেয়ে বুঝে রাখবো নাকি? বিষ খাবা? খাবা? অকাজ অপকর্ম করা যাবে না, অপমৃত্যুর দিকে যাওয়া যাবে না, ঠিক না ঠিক? মুসলমান ভাইরা সবাই যখন ঈমান আনছে, বাচ্চা তাদেরকে ধরে পাকড়াও করে বড় বড় গর্ত খুনে ওর মধ্যে ফেলতেছে আগুনে। লোকজন যারা ঈমান মজবুত হয়ে গেছে সবাই পড়তে আছে। একজন মহিলা, তার কোলের মধ্যে একটা ছোট্ট বাচ্চা গো। ওই মহিলা একবার বাচ্চার দিকে তাকায়, একবার বাদশার দিকে তাকায়, একবার আগুনের দিকে, চুলার দিকে তাকায়। মহিলা চিন্তা করতেছে, মা চিন্তা করতেছে, বাদশাহ আমি যদি ঈমান ছেড়ে দিই নিশ্চয় আমার বাঁচায় দিবে। আমি কি ঈমান ছাড়বো কি ছাড়বো না? আমার বাচ্চাটা বেঁচে যাবে, আমি মরে গেলে সমস্যা নাই, বাচ্চাটা কেন মরবে? এত কষ্ট করে পেটে ধারণ করা আমার বাচ্চা। একবার বাচ্চার কথা চিন্তা করে, বাচ্চার কথা চিন্তা করে, আগুনের কথা চিন্তা করে, এই বলে চিন্তা করতেছি তাকাচ্ছার ঈমান ছাড়বে কিনা চিন্তা করতেছে। এমন সময় ওই বাদশাহ তাকায় বলে, হে মহিলা তুমি আমার দিকে তাকাচ্ছ, কিছু বলবা নাকি? ঈমান ছেড়ে দিবা নাকি? ও বলবে যে হ্যাঁ, একটা কথা বলবে। এই কথা বলতে যাবে ভাব, তখনই এই কোলের মধ্যে থেকে একটা শিশু যে কথা বলতে পারে না, তার জবান খুলে গেল, ডাক দিয়ে বলে ইয়া উম্মি, লা তাখাফ ওয়ালা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। নারে তাকবীর! বাচ্চার জবান খুলে গেছে, বাচ্চা ডাক দিয়ে বলে মা গো, ও মা ভয় পেও না, চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছে গো মা। ওই আল্লাহর এই আগুন আসলে আগুন না, এটা চোখে আগুন হইলেও এটা আমার আল্লাহর ফুলবাগান। বাদশা ডাক দিয়ে বলে কি ব্যাপার, কথা কও না কেন? মহিলা বলে এ কি কইতেছে জানেন? বাচ্চা কই কি কয়? কই বলতেছে ঈমান ছাইরো না, মাল ছাইরো না, এই আগুনে লাফ দাও, আমার সাথে করে নিয়ে লাফ দাও, আমার মা ভয় পায় না, বাদশার কথা শুনিও না, তুমি লাফ দাও আমার আল্লাহর ফুল বাগানে। সাথে সাথে বাচ্চার মা লাফ দিয়েছে, শহীদ হয়ে গেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের নূর আর আলো যার মধ্যে ঢুকে, সে কখনো আগুনকে ভয় পায় না, পানিকে ভয় পায় না, ভূমিকম্পকে ভয় পায় না, কোন মানুষের সামনে মাথা নত করে না, একমাত্র আল্লাহকে ছাড়া। নারে তাকবীর! আরো জোরে বলেন নারে তাকবীর! বাজান বুঝে থাকলে আজকের বয়ানের সারাংশ আমি টানবো। আল্লাহ বলছেন কোরআন নাজিল করেছি কি জন্য বলেন তো দেখি? কেন? জান্নাত অপেক্ষা করবে। জোরে বলেন আল্লাহু আকবার। কারা কারা শিখতে রাজি আছেন হাত তোলেন, হাত তোলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখি কিনা কেন রাজি নেই, দেখি তো। আপনি নাই, উনি এরকম সাপের খুব পট করে আছে।
মাশাআল্লাহ তাআলা। আচ্ছা এবার বলি ভাইরা, এই দোয়াটা শিখবেন তো সবাই ইনশাআল্লাহ। জান্নাতুন নাঈম খুব ভালো একটা জিনিস, কবরস্থান উন্নয়নে